শেষখানে আপনাদেরকে জানাচ্ছি যে গত এই জুমাবারে আজকের দিনে আমার শ্রদ্ধেয় আব্বা রহমতুল্লাহ আলী গফারাল্লাহু ওয়া আদখালাহুল জান্নাতুল ফিরদাউসুল আলা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। সবাইকে ইন্তেকাল করতে হবে, এই মর্মে সুন্নতি যে জিকির আজকারগুলি রয়েছে সেগুলি স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ সবার আপনজন আছে আর আমরা একে অপরের আগে পরে চলে যাব। প্রথম কোরআনে কারীমে আল্লাহ শিখিয়েছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক, দুই নম্বর ইন্না লিল্লাহ, আল্লাহর জন্য আমরা এবং আল্লাহর দিকে আমরা ফিরে যাব। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি বা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, দুই পড়া যেতে হবে, ওয়া আখলিফ লি খায়রা মিনহু বা ওয়াখলুফনি, নি দিও আছে, লি দিও আছে, ওয়াখলুফনি খায়রা মিনহা। আল্লাহ আমাকে এই মুসিবতে উত্তম প্রতিদান দান করো, নেকি দান করো, পুরস্কার দান করো এবং এর উত্তম বিকল্প দান করো। জি হ্যাঁ, সুন্দর সুন্দর দোয়া। তারপরে তৃতীয় যে দোয়া বা জিকির রয়েছে ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। নিশ্চয়ই ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়েছেন সেটাও আল্লাহর, ওয়া লাহু মা আতার, যা দিয়েছেন সেটাও তার। জি, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, প্রতিটি বস্তু, প্রতিটি সৃষ্টি এর একটা নির্ধারিত সময় নির্ধারণ করা রয়েছে, বা নির্দিষ্ট সময় একটা নির্ধারণ করা রয়েছে। সবার সময় নির্ধারণ, পৃথিবীর সময় নির্ধারণ আছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমাদের সবার সময় নির্ধারণ রয়েছে। এর মাধ্যমে আল্লাহর উপর ভরসা, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ালা করে দেওয়া, এগুলো সব আল্লাহর আমানত। আল্লাহর আমানত আল্লাহ নিয়েছে। আপনাকে কোনো কিছু ধার দিয়েছিলাম, চাইলাম, অসুবিধা আছে, কষ্ট লাগছে নাকি? আমানত রেখেছিলাম, ভাই টাকাটা রেখেছিলাম, দেন আমাদের কাছে অনেকে আমানত রাখছেন, টাকা কষ্ট লাগছে, ওই রকমই আলহামদুলিল্লাহ মুসিবত হালকা হয়ে গেল। চতুর্থ যেটি রয়েছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন, আর মানুষের দুঃখ কষ্ট হবে, আপনজন প্রিয়জন কেউ দুনিয়া থেকে বিদায় নিলে বা জুদা হলে, তো সেই ক্ষেত্রে তিনি বলেছিলেন এবং অশ্রুসিক্ত হয়েছিলেন, চোখে অশ্রু প্রবাহিত হয়েছিল, আল্লাহ ইন্নাল আইনা লাতাদমাহ, যে নিশ্চয়ই চক্ষু অশ্রুসিক্ত হয়েছে। জি, চোখে পানি আসাটা কোনো দোষের বিষয় নয়। ইন্নাল আইনা লাতাদমা ওয়াল কলবা লা ইয়াহজান, আর অন্তরে কি হয়েছে? অন্তর শোকাহত হয়েছে। জি, অন্তরে হুজন, শোক এসেছে, এতে কোনো সন্দেহ নেই, আসবেই। যে ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, তবে এমন কোনো কথা বলবো না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হন। এমন কথাই বলবো শুধু যাতে আল্লাহ আমাদের উপর, আল্লাহকে রাজি করে আমাদের কথা বলি। বা মায়ারদা রব্বনা, মায়ুরদি পড়লে রব্বানা পড়তে হবে, এরকম পড়া হয়েছে, অথবা মায়ারদা রব্বনা। শুধুমাত্র এমন ভালো কথা বলবো, উত্তম কথা বলবো যাতে আমাদের রব আমাদের উপর রাজি থাকেন বা আল্লাহ সন্তুষ্ট হয়ে যান আমাদের এই ধৈর্য ধারণে ভালো কথা বলার মাধ্যমে। ওয়া ইন্না আলা ফিরাকিকা লামাহজুনুন, আর আপনার পৃথক হয়ে যাওয়াতে, চলে যাওয়াতে আমরা শোকাহত। ওয়া ইন্না আলা ফিরাকিকা লামাহজুনুন, এই দোয়াটি রয়েছে। কার দোয়া মুখস্থ আছে? এটি কার মুখস্থ আছে? কার মুখস্থ আছে? মুখস্থ করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান। সুন্নতি দোয়া এগুলো নিজেরা শিখবেন, অন্যদেরকে শিখাবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, তার কবরের জীবনকে, বারজাখী জীবনকে যেন সুখময় করেন, তার সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম নিয়ামত দান করেন, আম্বিয়া, রাসূলগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের যেন সঙ্গী বানিয়ে দেন এবং আমাদেরকেও তাদের সাথে একত্রিত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।